হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব বেগুন ভাজার রেসিপি। হ্যাঁ, খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু টুইস্ট এখানে যে আমি অনেকগুলো বেগুন তোমাদের ভেজে দেখাবো একদম যত সামান্য তেলে। অনেকেই আছো যারা বেগুন খেতে চাও না, বা অনেকেই আছে ভীষণ অয়েলি হয় বলে বেগুনটা অ্যাভয়েড করে, যে ভাজা, স্পেশালি বেগুন ভাজা। তো আজকে সেটাই শেয়ার করব যে আমি বাড়িতে কিভাবে বেগুন ভাজা করি, যেটা আমি একদম কম তেলে করি। তো দেখো, সবার প্রথমে আমি বেগুনটাকে লবণ আর হলুদ এইভাবে মাখিয়ে নেব। তো ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব। এইভাবে আমি গোল করে কেটেছি, তো তোমরা চাইলে অন্য শেপও দিতে পারো। তো দেখো, আমার লবণ হলুদটা মাখানো হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে আমি নেব 1 কাপ মতো আটা, আর প্রায় 1.5 চামচ মতো, টেবিল চামচের মতো সুজি। এরপরে দেখো, একটা একটা করে বেগুন আমি এইভাবে মিশ্রণটাতে কোট করব, আর এটাকে রেস্ট হতে দেব আমি প্রায় আধা ঘন্টা। তো দেখো, আমার সবকটা বেগুনই মোটামুটি এইভাবে কোট করা হয়ে গেছে। আধা ঘন্টা পর দেখো, বেগুনটা ঠিক এই রকম দেখতে হবে যখন, তখন আমরা এটাকে ভাজার প্রিপারেশন নেব। তো সবার প্রথমে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো প্রায় 3 থেকে 3.5 চামচ মতো সাদা তেল। তো এখানে তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো, আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তো এবার দেখো, একটা একটা করে তেলটা গরম হলে আমি এবারে একটা একটা করে বেগুন এখানে দিতে থাকবো। আমি সব কটা বেগুন মোটামুটি একসাথেই দেব। তো এরকম একটা ফ্রাইং প্যান হলে অ্যাকচুয়ালি দিতে মানে তাড়াতাড়ি ভাজাটা হতে সুবিধা হবে। তোমরা চাইলে এটা কড়াইতেও করতে পারো, কিন্তু তেলের পরিমাণটা বুঝে দেবে, কম দেবে একদমই। তো দেখো, এরকম সব কটা বেগুন দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেব। তো গ্যাসের আঁচটা আমি এখানে মিডিয়াম রেখেছি, তোমরা মিডিয়ামই রাখবে গ্যাসের আঁচটা। এইভাবে প্রায় 5 মিনিট মতো রাখলেই বেগুনের দেখবে এক পাশটা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ একদম লেস অয়েল, তেল একদমই কম আছে। একটা পাশ আমি এভাবে উল্টে দিচ্ছি, একটা পাশ হয়ে গেছে, আর একটা পাশ দেখতেই পাচ্ছ লালচে লালচে হয়ে গেছে, তাহলেই এটা ভাববে এক পাশ হয়ে গেছে। তো যাই হোক, এবার দেখো ভালো করে এটা আমি উল্টে দিয়ে আবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে আবার প্রায় 5 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে দেব। তোমরা এই বেগুন ভাজাটা অকেশনালি খেতে পারো, বা এমনি বাড়িতেও বানিয়ে খেতে পারো। দেখো, বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, আমাদের একদম রেডি হয়ে গেছে বেগুন ভাজাটা। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। তো তোমাদের এই সিম্পল রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিকে একটি লাইক করো, আর এরকমভাবে বেগুন ভাজা করে অবশ্যই ট্রাই করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।